আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ শাক। এখানে আমি বেশ কিছু লাউ শাক নিয়েছি। লাউ শাকের যে কচি পাতাগুলো আছে আর ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। অলরেডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার হালকা করে ভাপিয়ে নিতে হবে শাকগুলো। আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দেব। দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া প্রতিদিনের মতো যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছটা ছিল কালবাউস মাছ। মাথাটা অনেক বড় ছিল বলে শুধু মাথাই দিয়েছি, আর কোনো মাছের অংশ দেইনি। শুধু মাথা দিয়ে শাকগুলো রান্না করব। তো এইভাবে লাউ শাকটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাউ শাকের তরকারিটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। জানি না অন্য সবার কাছে কেমন লাগে। বিশেষ করে আমার পরিবারের সবাই শাকসবজি খেতে বেশি পছন্দ করি আমরা। তাই প্রতিদিনের রান্নার আইটেমে একটা দুটো শাকের আইটেম মানে রাখার চেষ্টা করি আর কি, যেহেতু আমরা সবাই একটু শাকটা খেতে পছন্দ করি। মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিব। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব। এই পর্যায়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মানে রান্নাটা নামিয়ে ফেলবো। নামানোর আগে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার উপর বসিয়ে রাখবো। 5 মিনিট বসিয়ে রাখার পর নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন।